আপনি যদি নদী ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের রংপুরের এই মহিপুর ব্রিজে এবং এই নদীর সৌন্দর্যতা দেখে যাবেন অবশ্যই। দিনটা ছিল শুক্রবার, বন্ধের দিন, তাই জন্য ভাবলাম যে কোথাও থেকে একটু মনটাকে হালকা করে আসা যাক। তো আমরা সকলে মিলে, বড় ভাইরা মিলে প্ল্যানিং করলাম যে কোথায় যাওয়া যায় বিকেলটা একটু সুন্দর করতে। গরমের শহরের এই গরম তাপমাত্রা আর ভালো লাগছে না, একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাক। তো ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন বলে উঠল, চলো মহিপুর ঘাট যাই। তো যেই কথা সেই কাজ, আমরা 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মহিপুর যাওয়ার উদ্দেশ্যে। রংপুর থেকে বাইকেই রওনা হলাম। রাস্তার ধারে ধারে ধান ক্ষেতগুলো এবং ছোট ছোট বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিল। বিকেলবেলা মনোরম দৃশ্য। সারাদিনে এই কাঠ পোড়া রোদের পর যখন একটু শান্তির বাতাস পাওয়া যায় তখন খুবই ভালো লাগে। তো আমরা রাস্তায় যাচ্ছিলাম, এর মধ্যে আমাদের বাইকের আবার একটু সমস্যা হয়ে যায়। তো আমরা সবাই মিলে দাঁড়াই গিয়ে আমাদের প্রথমে বাইকটা ঠিক করে নেই। দেখতে পাচ্ছেন বাইকটাকে ঠিকঠাক করে আবার শুরু করে দিলাম আমাদের যাত্রা। খুবই সুন্দর লাগছিল এবং খুবই ভালো লাগছিল। আগে আমরা প্রায় সময় যদি বড় ভাইদের কাছ থেকে কোনো বাইক পাইতাম তো অবশ্যই আমরা চলে আসতাম এই মহিপুরে। আগে খুবই আশা হতো, কিন্তু হচ্ছে এখন আসা হয় না। তো আমি মনে হয় দীর্ঘ 1-1.5 বছর পর আজকে আবারও সেই মহিপুর ঘাটে দেখতে যাচ্ছি। ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম মহিপুর ঘাটে। তো দেখতে পাচ্ছেন বড় ভাইরা অনেক আগেই চলে আসছে। আমাদের বাইকটা আবারও নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো এবং সন্ধ্যাও নেমে গেছে। আমাদের ক্যামেরাটা, মানে আমার ক্যামেরাটা যদিও এখন আমি অত ভালো আপনাদেরকে দেখাইতে পারবো না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু অবশ্যই নেক্সট আরও একটা ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে আপনারা মহিপুরে আসবেন, কি দিয়ে আসতে হবে, কত খরচ হবে, এগুলো অবশ্যই একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব খুবই শীঘ্রই। তো এরপর আমরা হচ্ছে ব্রিজ থেকে নেমে এবার আমরা একটু চরের দিকে যাব। এই দিকে যে একটা চর আছে এটা আমার জানা ছিল না। তো বড় ভাইরা বললো যে এইদিকে নাকি খুবই সুন্দর একটা দৃশ্য, মনোরম চর আছে। তো সেই জন্য আমরা এবার একটু রওনা হলাম চরের দিকে। সূর্যটা ঢলে পড়ছিল পশ্চিমে, আকাশের লাল আভা, আর দৃশ্যটা দেখতে এতই সুন্দর লাগছিল। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই প্রকৃতির প্রেমে না পড়ে কোথায় যাবেন। তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমাদের সেই চরে। এসেই দেখছি এখানে অনেকেই বন্ধুবান্ধব মিলে খুবই সুন্দর আড্ডা দিচ্ছে, গল্প করছে, অনেকে আবার গান গাচ্ছে। তো আমাদেরও খুব ভালো লাগছিল। আর আপনারা যদি অবশ্যই বন্ধুবান্ধব সহ সময় কাটাতে চান তো অবশ্যই এই মহিপুরে এসে একবার ঘুরে যাবেন। এখানে বন্ধুবান্ধব নিয়ে আসলে খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো অনেকক্ষণ ধরে আমরা কোনো কিছু খাচ্ছিলাম না, তাই জন্য সামনে একটা বুট বাদামওয়ালা মামাকে দেখতে পেলাম এবং আমরা সবাই মিলে এক এক করে হচ্ছে বুট বাদাম এবং সিমের বিচি একটু মুখে নিয়ে চাবানো শুরু করলাম। আসলে এ ধরনের ওয়েদারে কিছু খেতে কিন্তু ভালোই লাগে। সেই সাথে যদি আরেকটু একটু ঠান্ডা জাতীয় খাবার আমরা পাইতাম তাহলে একটু বেশি ভালো লাগতো। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। তো আমি হয়তো বা আপনাদেরকে ওইভাবে ভালো মতন দেখাইতে পারলাম না, কেননা আমার ক্যামেরাটা অতটাও ভালো না রাতের জন্য। তো আমি নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাই দেবো। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।